হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবারে ফোর্থ সেমেস্টারে উঠবে, থার্ড সেমেস্টারের পরে, তোমরা জানো আমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা আহ, জুন মাস নাগাদ হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা নোটিশ পরে দেবে যে এন্ড অফ মে হবে না জুনের ফার্স্ট উইকে হবে। আমি এর আগেও বলেছি হাতে সময়টা কিন্তু খুব কম, কেননা তোমাদের তিনটে যে সাবজেক্ট আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই তিনটে সাবজেক্টের কিন্তু সময় যদি তুমি দেখো, সময় কিন্তু বেশি নেই, 4 মাস মতো সময় আছে। কেননা মে মাসে তোমাদের আবার সিএ এক্সামগুলো চালু হয়ে যাবে, আমরা দেখেছি স্টুডেন্ট ওখানে খুব ব্যস্ত হয়ে পড়ে, সেটা স্বাভাবিক হতেই পারে। তো তখন আবার কিন্তু পড়ার টাইমটা থাকে না তাদের। তো অ্যাভারেজে কিন্তু হাতে 3 মাসই আমরা সময় পাচ্ছি। আমরা মে মাস অবধি পড়াবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেরি করে আসলে কিন্তু সেটা আমাদেরও অসুবিধা হয়। আর দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক বড়, কেন এর মধ্যে অনেক রকমের মডিউল আছে। ডেটাবেস ডিজাইন আছে, রিলেশনাল অ্যালজেব্রা একটা পার্ট আছে, এসকিউএল প্রোগ্রামিং পার্ট আছে, আবার পিএল এসকিউএল একটা পার্ট আছে। আর একটা পার্ট আছে যেটা একটু জটিল, তার মধ্যে অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম থাকে, সেটা হচ্ছে কোয়ারি অপটিমাইজেশন। আর একটা আছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল, মানে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু বানিয়ে লিখতে পারবে না, এগুলো কিন্তু না জানলে তুমি লিখতে পারবে না, গল্প লিখে আসলে হবে না। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও কিন্তু গল্প লিখে আসলে একদম কেটে দেবে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয় এবং ওর মধ্যে অনেক ড্রয়িং আছে। ওখানে অনেক ড্রয়িং আছে এবং ড্রয়িংগুলো শুধু করলে হবে না, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমাকে কিন্তু লিখতে হবে। নাম্বারটা কেন কম পায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা কিন্তু তার একটা কারণ। শুধু যেটা জিজ্ঞেস করছে সেটা লিখে দিয়ে চলে এলাম হবে না, তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল প্রজেক্টের দিতে হবে। তো যাই হোক, এগুলো অনেক রকমের স্ট্র্যাটেজি আছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ম্যাথামেটিক্যাল একটা পার্ট আছে, কস্ট ক্যালকুলেশনের একটা পার্ট আছে, প্রজেক্ট মনিটরিং এর একটা পার্ট আছে। এখানে অনেক প্রোগ্রামকে কিভাবে আমরা টেস্ট করব, এর অনেক রকমের স্ট্র্যাটেজি আছে। এগুলোর মধ্যে অনেক রকম রুলস আছে, সেগুলো শিখতে হবে, এগুলো না শিখলে করা যাবে না। আর অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু দেখবে অনেক অ্যালগোরিদম রয়েছে, অ্যালগোরিদম বেস সাবজেক্ট। তো অ্যালগোরিদমগুলো বুঝতে হবে, অ্যালগোরিদমগুলো না বুঝলে অ্যালগোরিদমের ওপর আবার নিউমেরিক্যাল কোশ্চেন দিয়ে দেয়। তো সেই কোশ্চেনগুলো স্টুডেন্টরা আমি দেখেছি ছেড়ে দিয়ে চলে আসে। অপারেটিং সিস্টেমের কটা থিওরি কোশ্চেন পড়ে যায়, ওই মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেসের স্টেট, এই কয়েকটা থিওরি কোশ্চেন করে চলে গেল, ব্যাস, তাতে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা বলছি আমরা নিউমেরিক্যালগুলো করাই, আমরাই একমাত্র ইনস্টিটিউট, আমরা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাই, যাতে থিওরি কি সব ঠিকঠাক লিখে আসবে, সেখানে তো ভুল হতে পারে। তো সেই জন্য নিউমেরিক্যালগুলো ছেড়ে দিয়ে চলে এসে তো কোনো লাভ নেই। তো সেইগুলো কিন্তু শিখতে হবে, সেগুলো অ্যাটেন্ড করে আসতে হবে। তো আমরা সেগুলো করাই, আমাদের এখানে নোটস আছে, আমরা সেগুলোও প্রোভাইড করি, আমাদের অনেক সলিউশন আছে, সেগুলো আমরা প্রোভাইড করি। অবশ্যই আমাদের স্টুডেন্টকে কেউ ফোন করে বলবে না যে আপনার নোটস কি পাওয়া যাবে, এগুলো কিন্তু আমরা প্রোভাইড করি না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা বিসিএ ফোর্থ সেমেস্টার 4 ইয়ার্স ফরম্যাটে যদি তোমাদের সিলেবাসে তোমরা যদি স্টুডেন্ট হও, তাহলে আমি বলবো দেখো সময়টা কমে আসছে, তোমরা এখনই তাহলে যোগাযোগ করো যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, একদম ইনস্ট্যান্ট তোমরা ফ্যাকাল্টির সাথে কথা বলে ডাউট ক্লিয়ার করে নেবে। যেভাবে অফলাইনের ক্লাস হয়, এটাও একদম সেম, পুরো একদম অফলাইনের মতনই ফ্লেভার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।